ইরান আর ইসরায়েলের মধ্যে যে সংঘাতটা চলছে সেটা এখন এক নতুন আর বেশ জটিল মোড় নিয়েছে। কিভাবে সামরিক হামলা, পাল্টা হামলা আর কিছু একদম অভাবনীয় রাজনৈতিক প্রস্তাব পুরো পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। মানে এখানে শুধু যুদ্ধই হচ্ছে না, এর পাশাপাশি একটা মনস্তাত্ত্বিক খেলাও কিন্তু চলছে। 1230 ইরানের ঠিক এতগুলো মৃত্যুর খবর পাওয়া গেছে, জড়িয়ে আছে সাধারণ মানুষের জীবন। এখান থেকেই আমেরিকার সামরিক সক্ষমতার একটা পরিষ্কার ছবি পাওয়া যায়। এই যে B-2 বোমারু বিমান, যেটা স্টেলথ টেকনোলজির জন্য বিখ্যাত, সেটা দিয়ে ইরানের মাটির গভীরে থাকা মিসাইল লঞ্চারগুলোকে টার্গেট করা হচ্ছে। ইরান কিন্তু একদমই বসে নেই। তারাও বিভিন্ন ফ্রন্টে তাদের প্রতিশোধমূলক হামলা ঠিকই চালিয়ে যাচ্ছে। ইরানের পাল্টা হামলার একটা একেবারে সুনির্দিষ্ট উদাহরণ, তাদের ছোড়া মিসাইলের ধ্বংসাবশেষ সোজা ইসরায়েলের কেন্দ্রস্থলে গিয়ে পড়েছে, আর সেখানে আগুন পর্যন্ত লেগে গেছে। মানে ইরানেরও যে ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছানোর ক্ষমতা আছে, এটা তারই প্রমাণ। আর পরিস্থিতি যে কোনো মুহূর্তে আরও খারাপের দিকে যেতে পারে সেটাও স্পষ্ট। ডোনাল্ড ট্রাম্পের একটা প্রস্তাব এই সংঘাতে একেবারে একটা নতুন মাত্রা যোগ করেছে। এটা কি কেবলই একটা সামরিক চাপ কমানোর জন্য কৌশল, নাকি এর গভীরে আরও বড় কোনো রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে? মানে IRGC আর পুলিশ বাহিনীকে সরাসরি অস্ত্র ফেলে দেওয়ার বিনিময়ে দায় মুক্তির কথা বলছেন। এটা একটা মনস্তাত্ত্বিক চাল। এর মূল উদ্দেশ্য হতে পারে ইরানের নিরাপত্তা ব্যবস্থার ভেতরেই একটা অবিশ্বাস আর বিভেদ তৈরি করা, যাতে তাদের ঐক্যটাই ভেঙে যায়। আরও কিছু রাজনৈতিক পদক্ষেপও নেওয়া হয়েছে। যেমন একদিকে ইরানি বাহিনীকে বলা হচ্ছে ইতিহাসের সঠিক পক্ষে দাঁড়াতে, অন্যদিকে ট্রাম্প আবার ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনের মতো একটা পুরোপুরি অভ্যন্তরীণ বিষয়েও নিজেকে জড়ানোর ইঙ্গিত দিচ্ছেন। এর সাথে যখন মার্কিন কংগ্রেসের যুদ্ধ থামানোর প্রস্তাব বাতিল হয়ে যায়, তখন পুরো ছবিটা আরও পরিষ্কার হয়ে যায়। মানে সব মিলিয়ে সামরিক চাপের পাশাপাশি একটা সমন্বিত রাজনৈতিক আর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা হচ্ছে ইরানকে ভেতর থেকে দুর্বল করার জন্য। তো আমেরিকার এই সামরিক আর রাজনৈতিক চাপের মুখে ইরান ঠিক কী প্রতিক্রিয়া জানাচ্ছে? একদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে ইরানকে ভেঙে দেওয়া হচ্ছে, আর অন্যদিকে ইরানের শীর্ষ কর্মকর্তারা বলছেন মার্কিন সেনারা যদি ইরানে ঢোকে তাহলে তাদের অপমানিত করার জন্য ইরানিরা একেবারে প্রস্তুত। এই দুটো সম্পূর্ণ বিপরীতধর্মী বক্তব্য আসলে পরিস্থিতি নিয়ে দুই দেশের ভিন্ন ভিন্ন ধারণারই প্রতিফলন। আর ইরানের এই প্রতিরোধ কিন্তু শুধু মুখের কথা না। দেশটির শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি একদম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তারা যে কোনো ধরনের স্থল আক্রমণের জন্য পুরোপুরি প্রস্তুত, আর মার্কিন সেনাদের জন্য রীতিমতো অপেক্ষা করছে। এই বক্তব্য থেকেই ইরানের দৃঢ় আর আপোষহীন মনোভাবটা বোঝা যায়। তাহলে সব মিলিয়ে আমরা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছি? একদিকে চলছে তীব্র সামরিক হামলা আর পাল্টা হামলা, অন্যদিকে চলছে একদম নজিরবিহীন সব রাজনৈতিক চাল। এই জটিল পরিস্থিতিতে সামনে ঠিক কী হতে পারে? শেষ পর্যন্ত এই প্রশ্নটাই আসলে থেকে যায়। এই যে এত সব ঘটনা ঘটছে, এগুলো কি একটা পুরোদস্তুর স্থল আগ্রাসনের পূর্বাভাস, নাকি আমরা যুদ্ধ আর রাজনীতির একটা নতুন সংমিশ্রণ দেখছি, যেখানে সরাসরি সংঘাতের পাশাপাশি মনস্তাত্ত্বিক আর রাজনৈতিক চাপ দিয়ে প্রতিপক্ষকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে? এর উত্তরটা হয়তো ভবিষ্যতই আমাদের বলে দেবে।